ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, মেকো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ (MGR) এর পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে MGR প্রতিষ্ঠা করে সেখানে ইউজেড থেকে $29 মিলিয়ন তহবিল নিয়েছেন। MGR এর মাধ্যমে সেপ্টেম্বর 2042 পর্যন্ত 544টি প্রোগ্রাম পরিচালিত হয়েছে, যাতে 10,264 বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করেছে। তারপর গত 7 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়, যেখানে CPPS অর্থায়নে কাজ চলছে। এই ল্যাবের প্রধানও আইনুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন তহবিল দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প বলেছেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি। তারা চেক পেয়েছে। কল্পনা করো, তোমার একটি ছোট্ট প্রতিষ্ঠান আছে যেখানে $10,000 করে পাও, আর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যাও। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে। 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। আইনুলের প্রতিষ্ঠানে $29 মিলিয়ন পাওয়া হয়েছে, যা বাংলায় 350 কোটি টাকারও বেশি। মজার বিষয় হল, ওই প্রতিষ্ঠানেও কর্মী মাত্র 2 জন। এই সমীকরণ দেখে প্রশ্ন উঠছে, এটি কি যৌক্তিক এবং কতটা প্রভাবশালী? সমালোচকরা মনে করছেন, এ ধরনের তহবিল ও পরিচালনার পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলতে পারে।